কাশ্মীর প্রায় 2,25,000 বর্গ কিলোমিটার আয়তনের জনপদটির অবস্থান ভারত, পাকিস্তান এবং চীন এই তিন পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশের সীমানায়। 1947-এ ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করে ব্রিটিশ সরকার, কিন্তু হিন্দু রাজা হরি সিং এর অধীনে থাকায় জম্মু ও কাশ্মীর ভারত না পাকিস্তানের সাথে সংযুক্ত হবে সে বিষয়ে কিছু নির্দিষ্ট করেনি তারা। শেষ পর্যন্ত ভারতের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাজা, কিন্তু কাশ্মীর মুসলিম অধ্যুষিত হওয়ায় তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তান। সেই থেকে গত প্রায় 70 বছর ধরে সার্বভৌমত্ব এবং সেই প্রশ্নে সহিংসতার ঘটনায় বারবার সংবাদের শিরোনাম হয়েছে 1.25 কোটি মানুষের বাসস্থান এই কাশ্মীর। একসময় বিশ্বে ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের দখল নিতে কখনো মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনী, আবার কখনো চীন এবং ভারতের। আর কোনো ইস্যুতেই দুটো পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ এতবার সম্মুখ যুদ্ধে নামেনি। পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর ইস্যুতে শেষ দফা সহিংসতা শুরু হয় এবছর ঈদুল আজহার আগের রাত থেকে। যথারীতি একে অপরের সেনাবাহিনীর ঘাড়ে দোষ চাপানো শুরু করে পাকিস্তান ও ভারত। পাকিস্তান যদি সীমান্তে গোলাগুলি অব্যাহত রাখে তবে আমাদের সেনাবাহিনীও তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। Interior Minister of Pakistan that Pakistan cannot be bullied. পাকিস্তান কিন্তু একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ, তাই আপনি পাকিস্তানের সঙ্গে যা খুশি তা করতে পারেন না। শান্তিপূর্ণ সংলাপে আমাদের কোনো আপত্তি নেই, তবে ভারতের এমন স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া সম্ভব না। Cannot be tolerated. I am quoting him verbatim. দুর্ভাগ্যজনকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির এই ঘটনা নতুন কিছু নয়। এর আগে 2009 এবং 2005 সালেও নিজ এলাকায় অনুপ্রবেশের দাবি জানিয়ে যুদ্ধে নামে এ দুদেশের সেনাবাহিনী। তবে 1999-এর কার্গিল যুদ্ধে নৃশংসতা আর রক্তপাতের পরিমাণ ছিল অনেক বেশি। কয়েক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধ থামাতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে হয় সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। এর আগে সিয়াচেন গ্লেশিয়ারের দখল নিয়ে 1984 সালে আরেক দফা যুদ্ধ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। আনুষ্ঠানিকভাবে সে যুদ্ধের ইতি হয় 2003-এ। আর এ যুদ্ধের মধ্য দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 6.5 কিলোমিটার উচ্চতায় অবস্থিত সিয়াচেন পরিণত হয় পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে। এছাড়া 1965 এবং 1947-এ দুদফা কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সবাতক যুদ্ধের পাশাপাশি দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে লাইন অফ কন্ট্রোল কেন্দ্র করে গুলি বিনিময়ও এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তাদের ছত্রছায়ায় কাশ্মীরের সন্ত্রাসীদের অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। Infiltration attempts. There was a barbed fence on LOC by Indians, and there is ভারত কিন্তু সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে, এমনকি অন্ধকারে মানুষের শরীর থেকে বের হওয়া তাপ শনাক্তের প্রযুক্তিও আছে তাদের। অর্থাৎ ভারতের চোখ এড়িয়ে অনুপ্রবেশের ঘটনা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। উল্টো সীমান্ত এলাকায় বরং ভারতীয় সেনাবাহিনী বেশি আগ্রাসী ভূমিকা পালন করছে। There has been more death toll. There has been more incidents on the line of control, exchanging fire between the two militaries. এই বিভীষিকা নিরসনে নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয় সরকারই বারবার সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছে। সংলাপের তাগিদ এসেছে জাতিসংঘ আর যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকেও। তবে প্রতিবারই সংলাপের উদ্যোগ ভেস্তে গেছে সীমান্তে অতর্কিত গুলি বিনিময়ের ঘটনায়। আর সংলাপের ক্ষেত্রে দুদেশই নিজ নিজ দাবিতে অনড় থাকায় কাশ্মীরের জনসাধারণের ভোগান্তির কোনো আশু সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। The latest killings only increase India's dilemma vis-a-vis Pakistan. On the one hand, India would like to do its bit in strengthening the hand of Nawaz Sharif and his government.
ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক কিন্তু পাকিস্তানের কারণেই নড়বড়ে অবস্থায় রয়েছে। দেখুন, পাকিস্তানের সুষ্ঠু গণতন্ত্র নেই। তাদের সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার যে প্রভাব তা গণতন্ত্রের জন্য বড় একটা হুমকি। তাছাড়া নওয়াজ শরীফ ক্ষমতা গ্রহণের পর কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদ কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপই নেয়নি। ভারত তার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে পাকিস্তানের পররাষ্ট্রনীতি যতদিন তাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে ততদিন এর কোনো সুরাহা হবে না বলেই আমি মনে করি। This is not a normal democracy in Pakistan. You have the military establishment, the nuclear establishment, and the intelligence establishment outside civilian control. My message to them would be, please de-escalate. Don't fire onto the civilian. ভারত যতদিন জম্মু ও কাশ্মীরে বেসামরিক জনগণের উপর নিপীড়ন বন্ধ না করবে ততদিন আমরাও ছেড়ে কথা বলবো না। Continue to fire without reasons. You will continue to receive a befitting response. এছাড়া কাশ্মীর উপত্যকার দখল নিয়ে 1962 সালে মুখোমুখি যুদ্ধে নেমেছিল ভারত ও চীনের সেনাবাহিনী। এ তো গেল কাশ্মীর নিয়ে বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে প্রাদেশিক রাজধানী শ্রীনগরে জনসাধারণ আর ভারতীয় আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষও সেখানে আরেকটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। 1989 থেকে শুরু হওয়া স্বাধীনতা আন্দোলনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 20,000 কাশ্মীরি। এছাড়া গুম অপহরণের শিকার হয়েছেন এ জনপদের বিপুল সংখ্যক অধিবাসীও, যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচির আয়োজনও করেছে একাধিক মানবাধিকার সংগঠন থেকে শুরু করে ইউরোপের পার্লামেন্টও। People have disappeared, hundreds and thousands have disappeared. And in Kashmir you have this whole concept of half widows. কাশ্মীরে হাজার হাজার মানুষ গুম এবং অপহরণের শিকার হয়েছে। যেসব নারীর স্বামী এভাবে নিখোঁজ হয়েছে তাদেরকে অর্ধবিধবা বলে ডাকা হয়। আমি মনে করি ভারতের কেন্দ্রীয় সরকারের কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করা উচিত। Really look into the people's complaints and to get really aggressive about this whole issue. সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের বিভেদ ভুলে কাশ্মীরের নিপীড়িত জনসাধারণের ভাগ্য ফেরাতে সক্রিয় হয়ে উঠবে, যার মধ্য দিয়ে বিল ক্লিন্টনের ভাষায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল এই কাশ্মীর পুনরায় তার ভূস্বর্গের খেতাব ফিরে পাবে। আজ এমনটাই প্রত্যাশা বিশ্বের কোটি মানুষের।